গো, মা তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? মা তুমি চলে গিয়ে আমাদের তিন বোনকে একেবারে এতিম করে রেখে গেলে। মা, ও মা, ওঠো না গো। বেঁচে থাকতে কোনোদিনও একটু শান্তি করতে পারিনি। যখন আমরা তিন বোন একটু বড় হলাম, তোমাকে শান্তি দিতে চাইলাম, তখনই তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে। দেখো মা, ও মা, মা, ও মা, মা, তোমার ছোট মেয়ে কান্না করছে। মা, তুমি ওঠো মা। তুমি তো তোমার তোমার মেয়ের কান্না সহ্য করতে পারো না মা। ও মা, মা, ও মা, মা, তুমি ওঠো, তাহলে আমি আর কান্না করব না মা, কান্না করব না। কাঁদিস না রে বোন, কাঁদিস না। সবাইকেই তো একদিন ছেড়ে যেতে হয়। তাই বলে এত তাড়াতাড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেল। এখন আমাদের কে দেখে রাখবে? এই পৃথিবীতে মা ছাড়া আমাদের তো আপন বলতে কেউ নেই। তোরা এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, আমি তোদেরকে দেখে রাখবো। মায়ের অভাব কি আর কোনো কিছু দিয়ে পূরণ করা যায় দিদি? মা তো একমাত্র মাই হয়। মায়ের মতো অন্য কেউ আর কখনো হতে পারে না, হতে পারে না। আমি আর সহ্য করতে পারছি না। মা কিভাবে কষ্ট পেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল। টাকার অভাবে মায়ের চিকিৎসা পর্যন্ত করাতে পারলাম না। সব হলো আমাদের কপালের দোষ, না হলে এমন হবেই বা কেন? আমরাই বা কেন বড়লোক হতে পারলাম না বলতো? সময় হয়ে গেছে দিদি, মায়ের শেষ কার্য ঠিকঠাক ভাবে করতে হবে। তোরা শান্ত হ, কান্নাকাটি করিস না। শুধু মায়ের জন্য প্রার্থনা কর, মা যেখানেই থাকুক ভালো থাকুক। মা উপরে বসে নিশ্চয়ই আমাদের খেয়াল রাখবেন। সারাটা দিন কেটে গেল, কিছুই খেতে পারলাম না। এখন যে আর শরীরটা চলছে না দিদি। কত করে বললাম, ঘরে যেটুকু খাবার আছে তোরা দুজনে খেয়ে নে। আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। এভাবে বলছো কেন দিদি? তোমাকে রেখে আমরা খেতে পারি? মানছি তোমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, তাই বলে না খেয়ে বসে থাকবে তুমি? আমি কোনোভাবেই মায়ের মৃত্যুটা মানতে পারছি না। চিকিৎসার অভাবে মা আমাদের সামনে ভুগতে ভুগতে মারা গেল। একদিন অনেক টাকা উপার্জন করব, তারপর আর আমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না। এখন আর বেশি বেশি টাকা উপার্জন করে কি লাভ? যার জন্য উপার্জন করার কথা ছিল সেই তো এখন পৃথিবীতে নেই। এখন টাকা উপার্জন করলে মনে আরো আফসোস বেশি বাড়বে। কিন্তু এখন আমরা কি করব? এই সংসারটা চলবে কিভাবে? এতদিনই তো মা হোটেলটা পরিচালনা করত, তাই ভালোভাবে সংসারটা চলতো। আমরা তো ভালোভাবে রান্না করতে পারি না, তাহলে হোটেলটা খোলার একটা ব্যবস্থা করা যেত। কি যে করব, মা যে কেন আমাদেরকে কাজ শিখিয়ে গেল না। চিন্তা করিস না, আমি জানি মায়ের একটা রান্নার বই আছে। ওই রান্নার বই ব্যবহার করে আমরা রান্না করে হোটেলটা চালাবো। না হলে আমরা তিন বোন আর কি বা করতে পারি। ঠিক আছে, তাহলে তাই হবে। দুদিন পরেই না আবার শুরু করব। মা মারা গেছে, এখনো এখন আগেই শোক কাটিয়ে উঠি। একদম ঠিক কথা বলেছিস। চল তাহলে, এখন আর বসে থেকে কোনো কাজ নেই। অনেক রাত হয়েছে, সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়বি। কই গো মেয়েরা, তোমরা কোথায় গেলে? আরে বেরিয়ে এসো, আমি আবার টাকা নিতে এসেছি। টাকা? কিসের টাকা? তোমার মা আমার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা ধার নিয়েছে, সেই ধারের টাকা নিতে এসেছি। তোমার মা তো মরে গেল, এখন সেই ধারের টাকা কে পরিশোধ করবে? মা সত্যি আপনার থেকে টাকা নিয়েছিল, কিন্তু আমাদের তো এই বিষয়ে কিছুই বলেনি। আমরা তো কিছুই জানি না। আপনি আবার মিথ্যে বলছেন না তো? দেখো, আমি মহাজন মানুষ, সবকিছু নিয়ে মিথ্যে বললেও টাকা নিয়ে কোনোদিন মিথ্যে বলি না। তোমার মা যে কটা টাকা নিয়েছে বাই টু পাই হিসেব আমি রেখে দিয়েছি।
তাছাড়া তোমরা তো সংসারের কোনো কাজেই ছিলে না, তোমরা জানবে কিভাবে? ঠিক আছে ঠিক আছে, মানলাম মা আপনার কাছ থেকে টাকা ধার করেছিল। কত টাকা নিয়েছিল সেটা একটু আমাদেরকে জানাবেন, আমরা না হয় আপনার ধারের টাকা পরিশোধ করে দেব। তোমরা পরিশোধ করবে? তোমাদের দেখে তো তেমন বলে মনে হচ্ছে না। যাই হোক, কবে পরিশোধ করবে সেটা একটু আমাকে বলো। দেখুন, এখন তো আমাদের হাতে টাকা পয়সা নেই, তাই এখন চাইলেও পরিশোধ করতে পারবো না। 2 দিন পরেই আমরা নতুন করে হোটেলটা খুলছি, তারপর আপনার সব টাকা দিয়ে দেব। দেখো, তোমাদের মা মারা গেছে বলে তোমাদেরকে কিছু বললাম না, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। যদি সময় মতো টাকা দিতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই ভিটে মাটি হোটেল সব কিছু আমি কেড়ে নেব। না না মহাজন বাবু, আপনি এমনটা করবেন না। এমন করলে আমি আমার এই ছোট 2 বোনকে নিয়ে কোথায় যাব? আমি কথা দিচ্ছি, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। একদম তাই। তাছাড়া আমরাও চাই না আমার মা অন্য কারোর কাছে ঋণী থাকুক। যাহ বাবা, হঠাৎ করে এই ঝড় শুরু হলো কেন? একটু আগেই তো দেখলাম আকাশ পরিষ্কার। আকাশের এখন কোনো ঠিক আছে নাকি? কখন যে কি হয় তাও বলা যায় না। এই মীরা, যা তো ঘরের দরজা জানলাগুলো একটু সব বন্ধ করে দে তো, নইলে বাইরের ঝাপটা ভেতরে চলে আসবে। দিদি, দিদি, ঝড়ের তাণ্ডব তো বেড়েই চলেছে। বাইরে চোখ দেখা যাচ্ছে না, বড় বড় গাছগুলো সব উপড়ে পড়ছে। কি করব বল দিদি? কি বলছিসটা কি তুই? ঘরের ভেতরে বসে আমরা তো কিছু ভালোভাবে টেরও পাচ্ছি না। তুই একটা কাজ কর, দরজা জানলাগুলো ভালো করে বন্ধ করে দে। না রে দিদি, কোনো কাজ হবে বলে তো মনে হয় না। ঘরটা কেমন দুলছে, মনে হচ্ছে যে ঝড় উঠেছে। তাতে মনে হচ্ছে ঘর উড়িয়ে নিয়ে যাবে। হঠাৎ করে আবার এই বিপদ এলো কোত্থেকে? একের পর একটা বিপদে আমরা পড়েই চলেছি। আমার আর ভালো লাগছে না, চল দেখি কি করা যায়। দেখলি তো দিদি, বাইরে কি অবস্থা। তাহলে তো মনে হচ্ছে সত্যি ঘরটা টিকিয়ে রাখা যাবে না। এ কি, হঠাৎ করে কি হয়ে গেল কিছুই তো বুঝে উঠতে পারলাম না। ঘরের চালটাই তো উড়ে গেল। দিদি, ঘরে চালের কথা তুই বাদ দে, আমাদের রান্নার বইটা উড়ে চলে গেছে। কোথায় গেছে এখন তো খুঁজেও পাবো না। এই অন্ধকারে কোথায় খুঁজবো? হায় 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 রে, আমাদের কি সর্বনাশ হলো! এই রান্নার বইটা আমাদের উপার্জন করার একমাত্র পথ ছিল, এখন যে হাতে আর কিচ্ছু করার রইলো না। হে উপরওয়ালা, তুমি আমাদের কেন এতবার বিপদে ফেলছো? যাক বাবা, ভাঙাচোরা হলেও হোটেলটা এখনো দাঁড়িয়ে তো আছে। তাতে কি হবে? এই হোটেলটা যা দিয়ে পরিচালনা করতাম তাই তো হারিয়ে গেছে। এখন এই হোটেল থাকা বা না থাকা দিয়ে আমাদের আর কিছুই যায় আসে না। তোমরা এইভাবে বলছো কেন? আমরা কি নিজের কোনো কিছু করতে পারবো না? আমরা 3 জনে যদি চেষ্টা করি তাহলে তো হোটেলটা আবার আগের মতো চলবে। দেখ, আমরা 3 বোন যদি রান্নার একটু কিছুও জানতাম তাহলে হয়তো এই হোটেলটা চালানোর ব্যবস্থা করতাম, কিন্তু আমাদের তো কোনো ধারণাই নেই। তাহলে এখন কি হবে? মহাজনের ঋণ পরিশোধ করব কি দিয়ে? না হলে তো ভিটে মাটিটাও কেড়ে নেবে বললো। যেহেতু আমাদের রান্নার বইটা হারিয়ে গেছে, আমাদের এই হোটেলটা চালানোর মতো আর কিছুই রইলো না। তাই এই হোটেলটা মহাজনকে দিয়ে দেবো ভাবছি। মহাজন টাকা না নিয়ে হোটেলটা নিতে রাজি হবে নাকি? রাজি হবে না কেন? মহাজনের কাছ থেকে কত টাকাই বা এনেছিল মা। এই হোটেলটা বিক্রি করলে আর এই হোটেলের জায়গাটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, যা হয়তো আমাদের মা ওই মহাজনের কাছ থেকে আনেওনি। তাহলে আর কি, হোটেলটা দিয়ে দেওয়াই ভালো। এভাবে ফেলে রেখে কোনো লাভ হবে না, শুধু ঋণের বোঝা বাড়তে থাকবে আমাদের ওপর। আমার তো এখন ভয় হচ্ছে সামনের দিনগুলো কিভাবে কাটবে। আমি আসলে কিছুতেই কিছু ভাবতে পারছি না, সব কিছু যেন এখন অন্ধকার মনে হচ্ছে। ভাবছি
তোকে আমাদের ওই দুঃসম্পর্কের পিসির বাড়িতে রেখে আসবো কয়েকটা দিনের জন্য। আমাদের এই দুঃখ কষ্টের মধ্যে তুই থাকতে পারবি না। পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর তোকে আবার নিয়ে আসবো। কি গো বুড়িমা, কোথায় যাচ্ছ তুমি? তোমার হাতে এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো একটা খাতা। কি জানি বাপ, চোখে তো আর দেখতে পাই না। খাতা নাকি বই সেও তো বুঝতে পারছি না। কোনো একটা লোক খুঁজছিলাম যে এটাই কি লেখা সেটা দেখতে। ও মা, এটা তোমার নাকি? দাও তো দাও, আমি দেখে নিচ্ছি। ও বুড়িমা, এই খাতা তুমি কোথায় পেলে গো? এই খাতায় তো দেখছি অনেক অনেক রান্নার নিয়ম কানুন লেখা। আমি তো পেলাম আমার দরজার সামনে। মনে হচ্ছে গত রাতের ঝড়ে কোনো জায়গা থেকে উড়ে এসে পড়েছে। এটা দিয়ে এখন কি করবোটা কি? তোমাকে আর কি করতে বলবো? এই খাতায় শুধুমাত্র রান্নার নিয়ম কানুনগুলো লেখা আছে। তুমি তো আবার চোখেও দেখতে পাও না। এখন তুমি ভালো জানো এই খাতা দিয়ে কি করবে। তাহলে আমি যদি রান্নার কাউকে পেতাম তাহলে এই খাতাটা দিতে পারতাম। সে আমার রান্নার কাজে সাহায্য করত। এমন দিনে সাহায্য করবার লোক পাবে কোথায়? তাছাড়া শুধু শুধু তোমাকে মানুষ সাহায্য করবেই বা কেন? সাহায্য করবে না কেন? এই যে রান্না আমাকে করে দেবে, তার বিনিময়ে তো তাকে পয়সা দেব। তুমি দেবে পয়সা? তুমি তো পয়সার অভাবে নিজের চিকিৎসা করাতে পারছো না। তুমি আবার পয়সা দেবে কোত্থেকে শুনি? তুই আমার পরিকল্পনাটা ভালোভাবে বুঝতে পারছিস না। আমি বলছি এই রান্না বিক্রি করে যে পয়সা পাবো সেখান থেকে যে রান্না করবে তাকেও পয়সা দেব। বাবা বাবা বাহ, তোমার তো দেখছি পরিকল্পনা বেশ ভালোই। কিন্তু আসলে এই পরিকল্পনা কাজে দেবে কিনা সেটাই আগে তুমি দেখো। ঠিক আছে ঠিক আছে, তোকেও অনেক ধন্যবাদ। তুই আবার এই খাতার কথা অন্য কাউকে বলিস না যেন। তুমি কে গো বুড়িমা? এই বাজারে এই ভর দুপুরে হাঁটা চলা করছো কেন? বাড়িতে যাও, প্রচন্ড গরম পড়েছে। তুমি তো অসুস্থ হয়ে পড়বে। কে তুমি? বাহ, এত সুন্দর করে কথা বলছো। তোমাকে তো গ্রামের বলে মনে হয় না। না না বুড়িমা, আমি এই গ্রামের কেউ না। আমি হলাম পাশের গ্রামের। তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাব? কিন্তু আমি তো এখানে একটা কাজে এসেছিলাম। কাজ না শেষ করে কি করে যাই? তাহলে বলো, তুমি কি কাজে এসেছো? আমি যদি পারি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমার একটা কাজের লোক দরকার। আমি তো চোখে দেখতে পাই না, তাছাড়া আমার পরিবারেও কেউ নেই। তাই একজন লোকের খোঁজ করছি। তোমার খোঁজে কি এমন কেউ আছে? তুমি চোখে দেখতে পাও না? কাজের লোক তো আমার কাছে অবশ্যই আছে। তুমি একদম সঠিক মানুষের কাছেই এসেছো। আমি তো কাজ করি। সে কি, তুমি কাজ করো? তোমাকে তো দেখে মনে হচ্ছে ভালো বাড়ির মেয়ে। কি করব বুড়িমা, আমার যে বাপ মা নেই। আমরা 3 বোন, সবাই আতিম। আমাদের উপার্জনের কোনো পথ নেই। পেট তো বাঁচাতে হবে বলো। তা অবশ্য ঠিক। তুমি কত নেবে বলো? দেখো বুড়িমা, আমি যদি পেশায় না থাকতাম তাহলে তোমাকে এমনিতেও বিনামূল্যে কাজ করে দিতাম। তাই আমার অমন চাওয়া পাওয়া নেই। তুমি যা দেবে তাতেই আমি খুশি। বেশ, তোমার কথায় আমি খুশি হয়েছি। তাহলে চলো একবার আমার বাড়িতে। বাড়িটা দেখে আসবে আর আগামীকাল থেকেই কাজ করো। বসো মা, বসো। তোমাকে আর কোথায় বসতে দেব? দেখতেই তো পাচ্ছো আমার ঘরের অবস্থা। না না বুড়িমা, এতে কিছু হবে না। আমাদের বাড়ির অবস্থা আরো খারাপ। বাড়িতে আমি একাই থাকি।
একা থাকো কেন? তুমি না বললে 3 বোন, তারা কোথায়? আমার বড় বোনের বিয়ে দিয়ে দিয়েছি গত মাসে। আমি বিয়ে করিনি, মানুষের বাড়িতে কাজ করে খাই। আর ছোট বোনকে পাঠিয়ে দিয়েছি দুঃসম্পর্কের এক পিসির বাড়িতে। আমি দূর দূরান্তে কাজ করি। মেয়েটাকে একা তো আর বাসায় রাখা যায় না, বলো? তা অবশ্য ঠিক কাজই করেছো। এখন শোনো, আমার কাছে একটা খাতা আছে, সেই খাতায় রান্নার সবকিছু লেখা আছে। তোমাকে শুধু সেই রান্নার লেখা অনুযায়ী রান্না করে দিতে হবে। যা উপার্জন হবে আমি ভাগ করে নেব। তোমার কাছেও রান্নার খাতা আছে? ব্যাপারটা দারুণ তো। দেখি তোমার রান্নার খাতাটা। খাতাটা কেমন চেনা চেনা লাগছে না? ও বুড়িমা, এই খাতাটা তুমি কোথায় পেলে গো? এটা তো মনে হচ্ছে তোমার খাতা নয়। ঠিক ধরেছো, এটা আমার খাতা নয়, এটা আমি কুড়িয়ে পেয়েছি। একজনে বলল সেই খাতার ভেতরে নাকি রান্নার অনেক কিছু লেখা, সেই জন্যই কাজের লোক খুঁজছিলাম। তোমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না। আজ থেকে আমি রান্নার সমস্ত কাজকর্ম করব। আরো যদি কাজের লোকের প্রয়োজন পড়ে তাহলে আমি আমার বোনেদের না হয় ডেকে নেব। তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি। আমার শরীরের অবস্থা তো ভালো নয়, চিকিৎসার দরকার। তোমাদের কথায় আমি ভরসা খুঁজে পেলাম। কি বলছিস দিদি? তোর উপর থেকে এত বড় ঝড় বয়ে গেল, অথচ একবারও আমাদের জানাবি না? আমরা কি তোর আপন মানুষ নই? তোদের আমি কি জানাতাম বলতো? বড় বোন হয়ে তোদের কি আর এত কষ্ট দুঃখ দেখতে পারি আমি? তাতে কি হয়েছে? বড় বোন হোক বা ছোট বোন হোক, বোন তো বোনই হয়। বোনের বিপদে আপদে বোনেরাই তো এগিয়ে যাবে, তাই না? এতদিন আমি অনেক ভেবেছিলাম তোদেরকে এসব কিছু জানাবো না, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না রে। ওই মাতালের ঘর আমি আর করব না, সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি। ভালোই করেছিস, আমারও এই সময় তোদেরকে বেশ দরকার ছিল। শোন, আমি একটা দারুণ খবর এনেছি। আমরা যে খাতাটা হারিয়ে ফেলেছিলাম, সেই খাতাটা খুঁজে পাওয়া গেছে। কি বলছো দিদি? সত্যি কথা বলছো তুমি? কোথায় পেলে সেই খাতা? কই কই দেখি দেখি। আরে আগে পুরোটা শোন। এই খাতার খোঁজ আমি পেয়েছি, কিন্তু খাতা আমার কাছে নেই। যার কাছে আছে তার বাড়িতে আমরা 3 জন কাল যাব। আমি সত্যি তোর কোনো কথা বুঝতে পারছি না, আমাকে একটু ভালো করে বলতো। শোন তাহলে, আজকে এক বুড়ির সাথে দেখা হলো আমার। বুড়িমা আমাকে জানালো তার রান্নার কাজে সাহায্য করতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। তার বাড়িতে গিয়ে দেখি আমাদের মায়ের সেই খাতাটা তার কাছেই আছে। তাহলে তো ভালোই হলো, আমরা সবাই মিলে চল তাহলে বুড়িমার কাছে গিয়ে সব কথা খুলে বলি। বুড়িমার কাছে সমস্ত কিছু যদি সত্যি সত্যি খুলে বলি, বুড়িমা রাজি হবেন কিনা সেটা নিয়েই সন্দেহ হচ্ছে আমার। রাজি হবেন না কেন? আমরা অবশ্যই প্রমাণ দেব। তাছাড়া বুড়িমার সকল দায় দায়িত্ব আমরা নিতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আমরা 3 জন মিলে কালকে বুড়ির বাড়ির উদ্দেশ্যে যাব। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে তুমি? দেখো, আমি চলে এসেছি। সাথে কাদেরকে নিয়ে এসেছি দেখো। কে? ও তুই? আয় আয় আয়, সাথে আবার কাদের নিয়ে এলি? আমি বলেছিলাম না, রান্নার লোক প্রয়োজন হলে আমি আমার বাকি 2 বোনকে নিয়ে আসব। আমি ওদেরকে নিয়ে এসেছি, ওদেরও কাজের দরকার। বেশ বেশ, তবে তো ভালোই। বুড়িমা, আমাদের তোমার সাথে কিছু কথা ছিল। দয়া করে তুমি কিছু মনে করো না। কথাটা যে কিভাবে বলি। আরে বলেই ফেল, এত আমতা আমতা করার কি আছে?
আসলে বুড়িমা কয়েক মাস আগেই আমাদের মা মারা গেছে, আর তার একটা রান্নার খাতা ছিল। তোমার কাছে যে খাতাটা আছে ওইটাই আমাদের মায়ের। বললেই হলো নাকি? আমার কাছে রান্নার খাতা দেখেছিস বলে ওটা তোর মায়ের হয়ে গেল? আমার কাছ থেকে রান্নার খাতা হাতিয়ে নেওয়ার ধান্দা, তাই তো? আপনি আসলে ভুল ভাবছেন বুড়িমা, এমন কিচ্ছু নয়। এটা আসলেই আমাদের মায়ের। তবে আপনি চিন্তা করবেন না, আপনার থেকে আমরা কিচ্ছু কেড়ে নেব না, অথবা যদি নিয়েও যাই আপনাকে ফেলে দেব না। কোথায় আমি ভেবেছিলাম এই রান্নার খাতা দিয়ে ব্যবসা চালাবো, তারপর আমি আমার চিকিৎসা করাবো। সমস্যা কি? আমরাই না হয় ব্যবসাটা চালালাম, আর তোমার চিকিৎসার ব্যবস্থাও করে দিলাম আমরা। তোরা যদি পালিয়ে যাস এই রান্নার খাতা নিয়ে, তাহলে আমি তোদেরকে ধরবো কি করে? আমি তো বাবু চোখেও দেখতে পাই না। আমরা তো আমাদের মাকে হারিয়ে ফেলেছি, তাও আবার চিকিৎসার অভাবে। আমরা চাই না আমাদের মায়ের মতো কেউ বিনা চিকিৎসায় মারা যাক। যেহেতু তোরা এত করে বলছিস, আমি বিশ্বাস না করে আর যাব কোথায়? উপরওয়ালা আমার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। এবার বল তোরা কি করতে চাস? তাহলে তোমাকে নিয়েই আমাদের ব্যবসা শুরু করতে চাই বুড়িমা। এ কি, আপনি আমাদের বাড়ির এই অবস্থা করেছেন কেন? সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এসব করব না তো কি করব? তোমরা তোমাদের ঋণ পরিশোধ করনি। আমি তোমাদেরকে বলেছিলাম না, সঠিক সময় মতো ঋণ পরিশোধ না করলে ভিটে মাটির সব কিছু কেড়ে নেব। ঋণ? কিসের ঋণ? আপনাকে আমরা সব ঋণ পরিশোধ করে দিয়েছি। আপনাকে আমরা আমাদের হোটেল জায়গা সব দিয়ে দিয়েছি। ওই জায়গার কোনো দাম নেই। ওই জায়গা কেউ কিনতে চায় না। ওই হোটেল যেমন ছিল তেমনই পড়ে আছে। এখন তা দিয়ে আমরা কি করব? যখন দিয়েছিলাম তখন আপনি নিতে রাজি হয়েছিলেন কেন? এখন যখন চলছে না তখন আপনি আমাদের ভিটেমাটি কবজা করতে এসেছেন? মগের মুল্লুক পেয়েছেন নাকি আপনি? আমার কথার উপরে কথা বলতে এসো না। বিষয়টা তোমাদের জন্য ভালো হবে না। কি বলতে চাইছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। আপনি আমাদের সঙ্গে এমনটা করতে পারেন না। আমি কিন্তু এসব একদম মানব না। তুমি মেনে নাও বা না নাও, তা দিয়ে কারোর কিচ্ছু যাবে আসবে না। তোমাদের এখন থেকে বাড়িতে থাকা হবে না, এটাই শেষ কথা। তাহলে আমরা যাব কোথায়? আমরা তিনজন মানুষ কোথায় গিয়ে আশ্রয় নেব শুনি? সেটা আমার দেখবার বিষয় নয়। আমি আমার সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যদি তোমরা আমার সিদ্ধান্ত মেনে নাও, তাহলে আমি লোক ডেকে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এ গ্রাম থেকে বের করে দেব। আমাদেরকে অসহায় পেয়ে আমাদের উপরে জোর জুলুম চালিয়েছিলেন না? একদিন এমন সময় আসবে না যেদিন আমাদের পা ধরে ক্ষমা চাইতে হবে। কথাটা মাথায় রাখবেন। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা গো, আমাদের একটু আশ্রয় দাও। আমরা তো আশ্রয়হীন হয়ে পড়েছি। এ কি, তোমরা আবার আমার বাড়িতে এসেছো? আশ্রয়হীন হয়ে পড়েছো মানে? কি হয়েছে? আমাদের মহাজন আমাদের ভিটে মাটি সব কেড়ে নিয়েছে, তাও আবার অন্যায় ভাবে। এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন আমার বোনেদের নিয়ে কোথায় যাব বলো? অন্যায়ভাবে মহাজন ভিটেমাটি কেড়ে নিয়েছে মানে? গ্রামের লোকদের জানাও। গ্রামের লোকেরা মহাজনের ভয়ে অতিষ্ঠ হয়ে থাকে। আমাদের হাতে এখন কিছুই করার নেই। তুমি আমাদের দয়া করে একটু আশ্রয় দাও। আশ্রয় নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার এত বড় বাড়ি, সেখানে একা থাকি। তোমরা যদি থাকো আমারও ভালো লাগবে। তাছাড়া তোমরা তো এখানে ব্যবসাই করবে, তাই না? একদম বুড়িমা, তুমি চিন্তা করো না। আমরা এখান থেকেই ব্যবসা করব। সব হারিয়ে ফেলেছি তো কি হয়েছে? আবার সবকিছু অর্জন করব। সাথে তোমারও সারা জীবনের দায়িত্ব নেব। দায়িত্ব নাও বা না নাও সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে তোমরা অন্য মানুষ হয়েও আপনজনের মতো কথা বললে, অনেক শান্তি পেলাম। তাহলে এখন কি করব বুড়িমা? আমার বাপের ভিটেটাও যে চলে গেল, আমার যে আর ভালো লাগছে না। ওসব নিয়ে চিন্তা করো না। ব্যবসা করে টাকা উপার্জন করে মহাজনের কাছ থেকে ভিটেমাটি ছাড়িয়ে আনবে। ঠিক আছে, তাহলে তাই হবে।
তাহলে যাও, এখন তোমরা সবাই কাজে লেগে পড়ো। আমার গাছে একটা লাউ ধরেছে, যাও গিয়ে লাউটা নিয়ে এসো। দেখো ওই লাউ দিয়ে নতুন কিছু রান্না করা যায় নাকি। আমাদের মা তো লাউ বিরিয়ানি করতো, নিশ্চয়ই মায়ের খাতায় লাউ বিরিয়ানির কৌশলটা লেখা আছে। বুড়িমা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি কোনো দিনও সোনালী রঙের লাউ দেখিনি, তোমার গাছে প্রথম দেখলাম। এমন অদ্ভুত লাউ ধরার কারণ কি বলো তো? আমি কি করে বলবো রে, লাউয়ের রং সম্বন্ধে তো আমার কোনো ধারণা নেই। আমি অন্ধ মানুষ, আমি শুধু জানি গাছে লাউ ধরেছে। তুমি বিশ্বাস করবে না বুড়িমা, লাউয়ের রংটা একদম চকচকে সোনালী রঙের। এমন লাউ আমরা সত্যি কখনো দেখিনি। এই লাউ দিয়ে বিরিয়ানি রান্না করলে অবশ্যই বিরিয়ানিটা খুব সুস্বাদু হবে। তোমাদের থেকে যা শুনলাম তাতে মনে হলো তোমাদের মা বেশ ভালো রাঁধুনি ছিল। তোমাদের মায়ের রান্নার কৌশলের ব্যবহার করে যদি তোমরা রান্না করতে পারো, তোমাদের রান্নাও ভালো হবে। কিন্তু একটা কথা, আমরা যেই বিরিয়ানি রান্না করেছি এই বিরিয়ানি বিক্রি করব কোথায়? কেন, আমাদের হোটেল? মহাজন তো বলে দিয়েছে ওই হোটেল সে নেবে না। তাহলে আমরা সেই হোটেলেই নতুন করে ব্যবসা শুরু করতে পারি। আমারও তো একই কথা। এবার যদি মহাজন কিছু বলতে আসে আমাদেরকে, তাহলে মহাজনকে আমরা উচিত শিক্ষা দেব। নাও নাও, এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। বিরিয়ানি রান্না প্রায় হয়ে এসেছে। এই যে তিন বোন, তোমরা কোথায় থাকো এখন? কোথায় আশ্রয় নিলে শুনি? তোমরা আমার কাছে গিয়ে আশ্রয় চাইলেও তো হতো, আমি তোমাদেরকে আশ্রয় দিতাম। ও, আপনি এখানে? আপনাকে পেয়ে গেলাম, ভালোই হলো। আপনার টাকা পরিশোধ করার জন্য আপনার বাড়িতে যাওয়ার প্রয়োজন ছিল। কেন যে তোমরা টাকা পরিশোধ করতে যাও আর অন্য জায়গায় আশ্রয় নিতে যাও, আমি সেটাই বুঝি না। আমি কি তোমাদের পর নাকি? হঠাৎ করে আপনার বুলি এমন পাল্টে গেল কেন? আপনার মতলব কি শুনি? আমার আবার কিসের মতলব থাকবে? তোমরা না কি সব বলো। আমি বলি কি, শুনলাম অনুষ্কার নাকি ঘর ভেঙে গেছে। এখন তো অনুষ্কাকে কেউ আর বিয়ে করবে না। যদি আমার কাছে তোমার বোনকে বিয়ে দাও তাহলে ভালোই হতো। কি বললি তুই? এতদিন জানতাম তুই একটা বদ, কিন্তু তোর যে চরিত্র খারাপ সেটা বুঝিনি। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে আরে, ভালোভাবে শোনো। তারপর তো আমার সাথে বিয়ে হলে টাকা পয়সার কোনো কমতি থাকবে না, আর জীবনে কোনো অভাব থাকবে না। তোর সাহস তো কম নয়। এই পুরো মানুষ হয়ে আমার বোনকে বিয়ে করতে চাইছিস? দাঁড়া, আজকে তোর ব্যবস্থা হচ্ছে। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও। এই চরিত্রহীন লোকটা আমাদেরকে খারাপ প্রস্তাব দিচ্ছে। আরে আরে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি কোনো খারাপ প্রস্তাব দিইনি। আরে, আমি শুধুমাত্র বিয়ের প্রস্তাব দিয়েছি। এটা কি অন্যায় করেছি নাকি? অন্যায় নয় মানে? তোর খারাপ নজর আছে বলেই তো আমার দিদিকে বিয়ে করতে চাইলি, না হলে তুই তো বিয়ে করতে চাইতিস না। বুড়ো ভাম কোথাকার। মারো মারো, ইচ্ছে মতো মারো। এই লোকটার জন্য গ্রামের সবাই ভয় অতিষ্ঠ হয়ে থাকে। আর নয়, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কারোর সাথে কোনো অন্যায় করব না। আমি আর কাউকে কোনো দিন কোনো প্রস্তাব দেব না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। যাক বাবা, অবশেষে আমরা আমাদের ব্যবসাটাকে দাঁড় করাতে পেরেছি। ভাগ্যিস মায়ের রান্নার খাতাটা ছিল, না হলে কি যে করতাম। রান্নার খাতাটাই বা আমরা ধরে রাখতে পারলাম কই? তাও তো ধরে রাখলো বুড়িমা। তাই বলা যায় বুড়িমা ছিল বলে আমরা আমাদের ব্যবসাটা এত ভালোভাবে দাঁড় করাতে পেরেছি। একদম তাই। আমাদের এই সুন্দর জীবনের পিছনে একমাত্র বুড়িদার অবদান সব থেকে বেশি, আর হলো ওই সোনারি লাউয়ের। আমাদের হোটেলের একমাত্র ভালো খাবারই হচ্ছে সোনালী লাউয়ের বিরিয়ানি। মানুষের কাছে এত প্রশংসা পেয়েছে এই রান্নাটা, যা বলার মতো নয়। যতদিন বুড়িমার ওই সোনালী লাউয়ের গাছটা আছে, ততদিন আমাদের ব্যবসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ভাবছিলাম ওই সোনালী লাউয়ের বীজ সংগ্রহ করে নতুন চারা রোপণ করব।
তাহলে ওই কাজটা তোরা আমাকেই দিস, আমি আবার ওসব ভালো পারি। তাছাড়া অন্য কাজে তো আর তোদের সাহায্য করতে পারি না। ঠিক আছে বুড়িমা, তাহলে তাই হবে। আমাদের মা মারা যাওয়ার পরে সম্ভবত মা তোমার মধ্যেই ফিরে এসেছে।